মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আজকে গোষ্ঠে এসে কালীয় নাগ দমন লীলা করবেন। আর আপনারাও সবাই সেই লীলার ধারক বাহক হয়ে থাকবেন, সাক্ষী হয়ে থাকবেন। যদিও লীলাটা অনেকদিন আগেই তিনি করেছেন, কিন্তু নীতি নীতি তিনি কালীয় নাগরূপী দৈত্যকে বা নাগরূপ ওই যে বিষধর সর্পকে তিনি দমন করছেন সব সময়। তাই নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ গোষ্ঠলীলায় যাবেন। আজকে বলাই দাদা যাবেন, বলাই দাদার আজকে জন্মদিন, তাই বলাই দাদা আজকে গোষ্ঠলীলায় যাবে না। শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে মনের আনন্দে নিচে নিচে গোষ্ঠে গমন করলেন প্রাণ গোবিন্দ। হ্যাঁ, গিয়ে খেলা খেলছেন। কি খেলা খেলছেন? অনেক খেলা আছে, আমরা জগতে খেলি। আজকে একটা খেলা খেলছে, বলছে আজকের খেলাটা হবে কি, কাঁধে করা আর কাঁধে চড়া। তা কে কাকে কাঁধে করবে, কে কার কাঁধে চড়বে? তখন ভগবান বলছেন, দেখ এই সীতাম, ওই গাছে থেকে আমরা যে কজন রাখাল সেই কটা পাতা নিয়ে বেশ আনছি। তারপরে তার মধ্যে থেকে একটা পাতাকে ছিদ্র করে দেওয়া হবে। সেই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। সে সবাইকে কাঁধে করে এই বংশীবর থেকে যমুনা পর্যন্ত নিয়ে যাবে। এখন ঠিক আছে, তাই হবে। এখন পাতা তো নিয়ে এলো, পাতা নিয়ে আসার পরে তার মধ্যে থেকে একটা পাতা ছিদ্র করা হলো। আর সবাই কিন্তু মনে মনে প্রার্থনা করছে, ঠাকুর ঠাকুর যেন আমার ছেঁড়া পাতা না পড়ে, কারণ আমার ভাগ্যে যদি ছেঁড়া পাতা পড়ে যায় তাহলে সবাইকে কাঁধে করে করে নিতে হবে। তাই আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতা না পড়ে, এই বলে সবাই মনে মনে চিন্তা করছে। আর গোবিন্দ সব পাতাগুলির মধ্যে একটা পাতাকে ছিদ্র করে সেই পাতাগুলি নিজে ধরে আছেন। বলছে, নে তোদের যার যার ইচ্ছা চোখ বন্ধ করে টেনে টেনে নে। টেনে টেনে নিচ্ছে সব পাতা। আমার কাছে নে, না পরে হয় না, তুমি দেখছো না, এনে দিয়েছি আমি দেখি পাতা নে। নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাই পাতা নিয়ে নিয়েছে। এখন শ্রীরাম মনে মনে বলছে, ঠাকুর আমার ভাগ্যে যদি ছেঁড়া পাতা না পড়ে। ঠাকুর আমার ভাগ্যে শ্রীরাম এই বলছে, এই শ্রীরাম তোর ভাগ্যে দেখি কি পাতা পড়েছে। ও ভালো, ওই দেখো ভালো পাতা। আরে পাতাটা দেখাতে হবে। এই তো। হ্যাঁ, ভালো পাতা। কানাই, সবাই যার যার মনে মনে এই দেখ কানাই, হ্যাঁ ভালো পাতা, ভালো পাতা। হ্যাঁ, ভক্তবৎসল ভগবান সকলের অন্তরের কথা জানতে পেরে অন্তর্যামী শ্রীহরি নিজেই ছেঁড়া পাতা করে করে দাঁড়িয়ে আছে। এই কানাই, সবাই বলছে এখানাই, দেখি তোর পাতাটা, দেখি তোর পাতা, একটু দেখি একটু দেখি দেখি দেখা তো। হ্যাঁ, আমি তো আমার পাতাটা ধরেই আছি কখন থেকে। হ্যাঁ, এই তো ছেঁড়া পাতা, এই তো ছেঁড়া পাতাটা। কানাই চোর, কানাই চোর, চোর, কানাই চোর। চোর, এটাই যাবে। কানাই চোর। চুপ কর, আমাকে চোর বলতে ভালো লাগছে, তোদের জন্যই তো আমি চোর সেজেছি। এ কথা তোরা জানিস না, কারণ তোদের আনন্দ হলে আমার যে বড় আনন্দ হয়। আয় আয় আয়, দেখি কে কাঁধে চড়বি, আয়। কানাই কাঁধে নেবে, এই বলে কানাই কাঁধে নেবে। শ্রীরাম আয়, শ্রীরাম আয়। শ্রীরামকে কাঁধে করে নিয়ে শ্রীরাম বসেছে, মানে কানাই বসেছে। শ্রীরামের একটা চরণ সামনে, একটা চরণ পিছন দিকে করে কাঁধে করে নিয়ে, যেমন বাচ্চাদের নেয়, নিয়ে কানাই দৌড়াচ্ছে। যেই কানাই দৌড়াচ্ছে জোরে জোরে, অমনি শ্রীরাম বলছে, কানাই কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। অত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। ওরে অত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। ওরে কানাই অত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। কি হলো, তুই কি
ভয় পেয়ে গেলি? দাঁড়া, বলছে আমি যদি পড়ে যাই, মাথার চুল এত যদি চাপছিস, বলে আমি যদি পড়ে যাই তাই মাথার চুলটা চেপে ধরেছি। আরে ছাড় বলছি, ছাড় ছাড় মাথার চুলটা, এমনি কোকড়া কোকড়া চুল গোবিন্দে আর চেপে ধরেছে, ছাড় বলছি। ওরে তোর ভয় লাগছে, তাহলে তোর আর একটা চরণ আমার দিকে এগিয়ে দে, বক্ষের দিকে। এই দেখ, এই দেখ দুটি চরণ, এই দেখ আমি কর দিয়ে চেপে ধরেছি, আর তুই পড়বি না। শ্রীরামকে বলে, ওরে শ্রীরাম, এই জগৎ সংসারে সবাই পড়ে যাওয়ার ভয় আছে, তাই পড়ে যাওয়ার ভয় পেয়ে আমাকে আঁকড়ে ধরে থাকে, কিন্তু তবুও তাদের পড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এই দেখ আমি তোকে ধরেছি, আর আমি যাকে একবার ধরি না তার আর পড়বার ভয় থাকে না, পড়ারে ভয়ে থাকে। শ্রীরামের চরণ দুটি ধরে ভক্ত চরণ স্পর্শ করে ভগবানের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়েছে। চারিত হলো মনে মনে ভাবে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ভক্ত যদি আমার চরণ কাছে পায়, চরণ কাছে পায়, নয়নের জলে চরণ ধৌত করে দেয়, ধৌত করে দেয়। কিন্তু আমি তো ভক্তের চরণ সহজে কাছে পাই না, কারণ আমি চাইলেও ভক্ত চরণ দিতে চাই না, ভক্ত চরণ দিতে চায় না, ভক্ত চরণটাকে লুকিয়ে রাখে। আমি যখন বহু ভাগ্যে তোর চরণ আমার বক্ষ মাঝে পেয়েছি, পেয়েছে, আমি আর চরণ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। মনে মনে এই কথা ভাবে, আর ভক্ত বৎসল দয়াল হরি দুটি নয়নের জলে, নয়নে ওই দেখো দেখো কেমন করে ভক্তের চরণ ধোঁয়ায় দেয়। ওগো কেমন করে ভক্তের চরণ ধুয়া এ দেয়। ওই কাঁধে করা কাঁধে চড়ার খেলার লীলা খেলা করে ভক্তের চরণ ওগো কাঁধে কাঁধে চড়া আজ ছলা করে ভক্তের চরণ ওগো ধুমা এ দেয়। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া চলতে নারি, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত ছাড়া রইতে নারী, আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বৎসল ভগবান কাঁধে লয়ে আমি ভক্ত বড়, আমি ভালোবাসি।
রামের দুটি চরণ ধরে নয়ন জলে চরণ ধোয়ায় দেয়। যে চরণ কত যোগী ঋষি কর্মী জ্ঞানী ধ্যানে পায় না, ধ্যানে পায় না, যুগ যুগ থেকে সাধনা করে, আরে সেই ভগবান ভক্তের জন্য কেমন লীলা করছে দেখো। শ্রীরাম তো বুঝতে পারছে না, কিন্তু যেই চোখের জল পড়েছে শ্রীরাম বলছে, এই কানাই তোর বুঝি কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দে ভাই, নামিয়ে দেব। আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে না। তাহলে আমাকে আরেকটু উঁচু কর দেখি। কেন রে আরেকটু উঁচু করবো কেন? ওই দেখ উপরে কোথায় দাঁড়িয়ে আছে একটা পক্র আম্রফল মানে আম, ওই আম গাছের নিচে দাঁড়িয়ে আছে পাকা পাকা আম, আমাকে আরেকটু উঁচু করে দে তাহলে আমি আম পেড়ে নিই। এই বলে গোবিন্দ যে উঁচু করে ধরেছে অমনি আম পেড়ে নিল। এবার আমটা পেয়ে বলছে, কানাই আম খাবি? কানাই বলছে, হ্যাঁ দেখি আমটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে তো দেবো, কিন্তু আমি যদি ওই কংস রাজা কোনো বিষ মিশিয়ে থাকে তাহলে তো তুই খেয়ে মরে যাবি, দেখি আগে আমি খেয়ে দেখি আগে। এইভাবে আমটা নিজে একটু খেয়েছি। কানাই বলছে, আমাকে দে না। তখন কানাইকে দিয়েছে। লীলা আস্বাদনের জন্য এক এক ভাবে এক এক ভক্ত আস্বাদন করে। যদি আপনি প্রথমে গোবিন্দকে দেন তাও হবে, যদি আপনি সেবা করেন তাও হবে। এটা ভক্তের ভক্তির উপর নির্ভর করছে, ভাবের উপরই নির্ভর করছে। মনে করুন প্রথমে যদি দিয়ে দিই ভগবানকে সেবা করতে, তাহলে ভক্ত আশায় আছে কখন আমি তোমার প্রসাদ পাবো ঠাকুর, একটু আমাকে দেবে না? এখানে তুই যেন সব খেয়ে নিস না, আমাকে একটু দিস, কারণ তোর এঠো বড় ভালো লাগে ভাই রে কানাই, তোর এঠো এঠো বড় ভালো ভালো লাগে ভাই রে কানাই। ও তো আমরা খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো তাই তো মনে সুখ পাই, তাই তো আমি না এঠো খাই। খেতে খেতে মুখ হতে দিতে হলো রে। কানাই বলছে, খাবি? এই নে, আগে বলবি তো। এইবার সেই অমৃতফল আবার শ্রীরাম সেবা করছে, কি সুন্দর মিষ্টি, খুব ভালো। এইরকম আস্বাদন করছে। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ দর্শন করুন, যে ভগবানকে যোগী ঋষি কর্মী জ্ঞানী ধ্যানী পায় না, ওই রাখাল বালকেরা ভগবানের কাঁধে চড়ছে, আবার ভগবানকে ফল দিচ্ছে, ভগবান তাদের খেয়ে দিচ্ছে, আবার মিষ্টি। এখানে এই দিকটা সেবা করে দেখ, এই দিকটা আরো বেশি মিষ্টি। জন্নাম শ্রুতি মাত্রণ পুমান ভবতি নির্মল তস্য তীর্থ পদ কিংবা দশনাম বশিষ্যতে। যে ভগবানের নাম শ্রবণ করা মাত্রই সমস্ত মনের কলুষতা পরিষ্কার হয়ে যায়। তস্য তীর্থ পদ, যে ভগবানের চরণ পাদ পদ্মে সমস্ত তীর্থ বিরাজ করে। তস্য তীর্থ পদ কিংবা দাসানাম বশিষ্যতে, সেই ভগবানের চরণে যারা দাস বলে নিজেদেরকে সঁপে দিয়েছে, সেই দাসের যে অলভ্য আর কিছু থাকে না। কি সুন্দর, দেখো দেখো। এই জন্য সমস্ত কিছু অভিমান ত্যাগ করতে হয়, জ্ঞানের বিদ্যা বুদ্ধি এইসব বিচার আচার ত্যাগ করতে হয়। একেবারে কি সুন্দর বৃন্দাবনের ব্রজের প্রেম। দেখুন মহারাজ দর্শন করুন,
এইবার শ্রীরামের সঙ্গে অনেকক্ষণ খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আরো সবাই রাখাল বালককে কাঁধে করা কাঁধে জড়া করতে করতে বড় পরিশ্রম হয়ে গেছে, ক্লান্তি এসে গেছে সকলের। তাই পদকর্তা দেখে পদ রচনা করছেন, গাইছেন। ওই দেখো, খেলিতে খেলিতে নাদ ও বিনাদ খেলা শ্রম সভা খেলিতে বিনোদ খেলা শ্রম সভাকার রে আহা রে আমরি মরি রে ওরে খেলে খেলেতে হেবে নাদ ক্লান্ত হয়ে গেছে। ও বিনোদ খেলা ওরে সময় ওরে সমস্যা হবা ওরে খেলিতে বিনোদ খেলা শ্রমে ওরে শ্রমে সভা রে ও यारे चलो পিপাসায় ওরে পিপাসায় সভা কারি আর রে বলে জলে পে পাশায় কাতো হলো আর তাদের খেলা আর খেলা খেলা ভালো লাগে না
কানাই খেলা আমাদের খেলা ভালো লাগে না ভাই না না খেলা খেলা ভালো লাগে না ভাই ওরে কানাই খেলা খেলা ভালো লাগে না ভাই এবার খেলা খেলা ভালো লাগে না ভাই কেবা খেলা খেলা ভালো লাগে না ভাই ওরে কানাই পিপা পিপাসাতে মোদের বুকে ফেটে যায় কানাই পিপা খেলা ভালো লাগে না ভাই ওরে কানাই খেলা খেলা ভালো লাগে না ভাই খেলা খেলা ভালো লাগে না খানাই খেলা খেলা ভালো লাগে না ভাই না না খেলা। আমাদের সঞ্জয় দা মৃদঙ্গ বাদক শান্তিপুরের দিক থেকে এসেছে, খুব সুন্দর মৃদঙ্গ বাদক। শুনুন কি সুন্দর বাজাচ্ছে, কত রকমের বাজনা বাজাচ্ছে, গান এখন চলছে, উনি বাজাচ্ছে বিভিন্ন লাগে না ভাই পিওর তালের কাটান বাজাচ্ছে। খেলা খেলা ভালো লাগে না ভাই খেলা খেলা ভালো লাগে না ভাই খেলা খেলা ভালো লাগে না ভাই ওরে খেলা খেলা ভালো লাগে না ভাই খেলা খেলা ভালো লাগে না ভাই এবার খেলা খেলা ভালো লাগে না ভাই খেলা ভালো লাগে না ভাই আর তো খেলা ভালো লাগে না ভাই, তো খেলা খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না খেলিতে খেলিতে বিন নাদ খেলিতে বিনোদ খেলা শ্রম সহকারে ওরে
কানাই খেলিতে বিনোদ বিনোদ যাতে করা খেলো খেলিতে বিনোদ খেলা শ্রম সভা কারে আর বিন্দু বিন্দু ঘাম ধরে পিপাসায় কাতর আদের বিন্দু বিন্দু ঘাম ঝরে পিপাসায় কাতর পদকর্তা বলছে খেলিতে বিনোদ খেলা শ্রম সভাকার বিন্দু বিন্দু ঘাম ঝরে পিপাসায় কাতর। একটা একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, তারা মুখে কিছু বলতে নারী, তারা মুখে কিছু বলিতে না রে কেবল বদন পানি চেয়ে থাকে, মুখে কিছু বলতে নারী। তারা বদন পানে চেয়ে থাকে, মুখে কিছু বলিতে না রে মুখে কিছু বলতে না রে, কেবল বদন পানে চেয়ে থাকে। কি বলতে পারছে না? খেলতে খেলতে পরিশ্রান্ত হয়েছে, ক্লান্ত হয়েছে, সবাই বলছে আর খেলতে পারছি না বাবা, যা গরম পড়েছে, আয় 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 এখানে একটু বৃক্ষ তাহলে একটু বসে জিরিয়ে নি। এবার কে কাকে কি বলবে? ক্লান্ত হয়ে যায় যখন, সংসারে কি হয়, ওগো এক গ্লাস জল দাও না, অনেক কষ্ট, জল নিয়ে খাও, জল দিতে পারবো না, এরকম বলবে না? এমনি কোমর ব্যথায় উঠতে পারছি না, আমি জল দিতে পারবো না। সংসারে এরকম হয়তো, কিছু মনে করবেন না। বলে, ভাবের ঘরে একটু বেগ ঘরে কেমন একটু কথা বলে দিলাম, হ্যাঁ ভাব কেটে গেল, দেখছেন তো ভাব কেটে যায় কেমন, দেখুন। বলছে জল দাও না, বলে জল নিয়ে খাও। ও এই যে সংসারের হালচাল, পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া যা, তাতে কে কাকে বলবে কিছু। এখন সিরিয়াল দেখতে মা জননী ব্যস্ত, এখন কি জল দেবে? এখন জল এগিয়ে নিতে হবে। জয় নিতাই, কিছু মনে করবেন না। এখন এটা বললাম কেন, একটু চৈতন্য আসুক সবার, যাই হোক অবচেতন মনে যদি থেকে থাকে, বাহ্যিক কথায় আবার চেতন ফিরে যায়, তো বাহ্যিক কথাটা মন ভালো নিতে পারে। যারা ভক্তজন তারা বাহ্যিক কথা বললে কষ্ট পায়, তাই ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জয় নিতাই। মুখে কিছু বলতে পারছে না, কানাইয়ের দিকে চেয়ে আছে। কানাই কানাই কি রে, কিছু বলবি না? থাক। কানাই দেখছে ওরা কিছু বলছে না, তো আমার তো আর সইছে না, কারণ ভক্তের যখন কষ্ট হয় তখন ভগবান সইতে পারেন না। ভগবান বলছে, ওরে তোরা তো কিছু বলছিস না, কিন্তু আমি তো না বলে থাকতে পারছি না। কি বলবি কানাই, তোর কিছু বলার আছে? ওরে আমার যে পিপাসায় গলা বুক সব শুকিয়ে আসছে, যেই বলেছে গলা শুকিয়ে আসছে, অমনি রাখাল বালকরা বলছে, কানাই আমাদেরও পিপাসা পেয়েছে, অনেক আগে থেকে পেয়েছে, আমারও পেয়েছে ভাই, বলতে পারছি না তাই। খুব পেয়েছে পিপাসা, খুব পেয়েছে। এখন তোরা যদি, ঠিক আছে কানাই, কানাই বলছে ঠিক আছে, আমি যখন আগে বলেছি তাহলে তোরা সবাই বস, আমি দেখি কোথায় জল আছে, আমি জল খুঁজে নিয়ে আসি, আমি জল নিজে পান করবো আর তোদের জন্য নিয়ে আসবো। যেই বলেছে অমনি হো 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 করে এসে দিয়েছি। আরে কানাই, কানাই কি বলছিস রে? কানাই খুব বোকা, কানাই খুব বোকা। এই কানাই, তুই হলি ছোট্ট গোপাল, তোর হচ্ছে ছোট ছোট দুটি কর, ওই ছোট্ট ছোট্ট দুটি করে তুই জল পান করে যদি আমাদের জন্য এক অঞ্জলি জল নিয়ে আসিস, তাহলে আমরা হলাম দ্বাদশ রাখাল আর তুই হলি একা গোপাল। তুই যদি এক কর জল আনিস, ওই ছোট্ট ছোট্ট করের জলে আমাদের তো উদর পরিপূর্ণ হবেই না, পিপাসাই মিটবে না। তাই শোন, তুই বসে থাক এখানে বৃক্ষতলে, আর আমরা হলাম দ্বাদশ রাখাল, আমরা যেখানেই জল পাবো তোর জন্য নিয়ে আসবো। আর আমরা যখন জল নিয়ে আসবো তখন আমরা দ্বাদশ রাখাল, দ্বাদশ অঞ্জলি পরিপূর্ণ করে জল নিয়ে আসবো। তুই কত জল খাবি কানাই? কত জল খাবি কানাই? কত জল খাবি কানাই? বল কত জল খাবি কানাই? আমরা হলাম দ্বাদশ রাখাল,
রাখাল কত জল খাবি কানাই ওগো আমরা যত দাদা সে রাখাল আর তুই হলি একা গোপাল ওগো আমরা যত দাদা সে রাখাল তুই হলি একা গোপাল আমরা যত দাদা সে রাখাল কত জল খাবি কানা আরে জল না হয় বাদ দিলাম আমরা যদি তোর জন্য সবাই ফল নিয়ে আসি তুই খেতে পারবি এই যে আমরা এত ভক্ত দেখ কে দেখ এত খেতে পারি জয় নিতাই এত ভক্ত যদি আমরা নিয়ে আসি তাহলে ভগবানের সেবা তো হবে ভক্ত সেবা হয়ে আরো রয়ে যাবে কত খাবে খাবার সব জিনিস সহ্য হবে বাবা খাবার বেশি হলেই আর না আর দিয়েন না আর পারছি না। তা ভগবানের তো খিদে লেগেছে পিপাসা লেগেছে এখন আপনারা চাইলে জলও কিনে দিতে পারেন আবার ভালো ভালো ফলও দিতে পারেন আপনারা সেবার জন্য অনেক কিছুই দিতে পারেন হাতে করে নিয়ে আসেননি দুঃখ পাবেন না আঁচলে করে তো পয়সা এনেছেন যদি পয়সাটা ঠাকুর সেবায় দিয়ে দেন তাহলে ফল জল যা যা লাগবে ঠাকুর সেবায় সবই চলে আসবে তাই ভগবানের বড় পিপাসা পেয়েছে তো আপনাদের কাছে করজোরে বলছি প্রার্থনা করছি কিছু মনে করবেন না আপনারা যদি সবাই মিলে কিছু কিছু দান করেন তাহলে ভগবানের তো সেবা হবেই পরমানন্দে হবে ভক্ত সেবাও পরমানন্দে হবে তাই আমার মা জননী যাচ্ছেন আরো প্রভুর সেবার জন্য আপনারা যে যা পারবেন আপনারা দান করুন হরি বল হরি বল একটা ছোট্ট কথা বলে দিই ছোট্ট কথা এখনকার দিনে যাদের পয়সার অভাব আছে যদি মনে করেন যে আমি বেশি পয়সা আনিনি দিতে পারবো না কেন সব পয়সা তো সংসারে খরচা হয়ে যায় সংসার চালানো ভীষণ কষ্টের কথা আজকালকার দিনে এক রাজা ওই রকম ভেবে সারা জীবন শুধু সংসারে খরচা করে রাজকোষে একদিন মন্ত্রীকে বলেই ফেললো মন্ত্রী আমার কত আয় ব্যয়ের হিসাবটা সঠিক আমাকে 4 দিনের মধ্যে দেবে এখন মন্ত্রী পড়ে গেছে বিপদে কারণ মহারাজ তো খবর নেয় না সব এদিক ওদিক করে ফেলে টাকা পয়সা ওই যে বাবা বলে ফেলেছে দেখুন সব নাম বলে ফেলছে কাদের কাদের বলছে ওখানে গেলে সব টাকা পাওয়া যাবে ওইসব যাই হোক ওইসব কথা থাক এখন মন্ত্রী যে সে দেখছে যে সব এদিক ওদিক করে ফেলেছি হিসাব দেবো কি করে হিসাবটা দেবো কি করে তাই বিপদে পড়ে গেছে রাজামশাই বলছে মন্ত্রী যদি সঠিক হিসাব না দিতে পারো তাহলে তোমার গর্দান চলে যাবে মৃত্যুদণ্ড তখন মন্ত্রী শরণ নিলেন তার গুরুদেবের কাছে গুরুদেব আমি আর বাঁচবো না এবার আমি মরে যাবই কারণ আমি যে সমস্ত আত্মসাৎ করেছি রাজামশাইকে সঠিক হিসাব না দিতে পারলে আমি মারা যাবো তখন তার গুরুদেব বলছে বাবা শরণ যখন নিয়েছো বাঁচবার উপায় একটা বলে দিচ্ছি শোনো মহারাজকে বলবে তোমার কাছে গুরুদেব যখন এসেছিল মহারাজের তখন যে খরচা হয়েছে সেটা কি আছে বলে গুরুদেব এসে তো ওই 2-1 হাজার টাকা খরচা হয় আর লিখে দিই সেখানে 50,000 খরচা হয়েছে ওই তুমি লিখে দেবে গুরুদেবের কাছে যে ক টাকা খরচা হয়েছে ওইটাই জমা আর সব খরচ এইবার যখন মহারাজ হিসাব চেয়েছে তখন বলছে মহারাজ আপনার মাত্র 2,000 টাকা জমা আছে আর সব খরচা বলে 2,000 টাকা জমা মানে আমার রাজকোষে কত টাকা তখন বলছে ওই সব খরচার খাতায় জমা কি করে 2,000 টাকা হলো বলছে যে আপনার গুরুদেব এসেছিল আর গুরুদেব যখন বাড়ি এসেছিল তখন আপনি 2,000 টাকা দিয়ে প্রণাম করেছিলেন ওই গুরু সেবায় দিয়েছেন ওইটুকুই জমা আর সব খরচা হরিতাই গৌর আনন্দে হরি বল হরি বল এই ছোট্ট কথাটায় রাজার মধ্যে সেই চেতনা চৈতন্য চলে এলো যে ঈশ্বর সেবার জন্য আমি যতটুকু ব্যয় করেছি সত্যি তো এইটাই আমার সঞ্চয় জমা আর সবই হলো আমার খরচ তাই কিছু যদি জমাতে চাই ঈশ্বর সেবার কাজে আমাকে দান করতে হবে তাই আপনারা প্রাণ ভরে দান করুন এই দান খরচ নয় এই দান জমা আপনি যেভাবেই জগতে আসবেন আপনি আসার পূর্বে পূর্বে এই অর্থ চলে আসবে আপনার সেবার জন্য জয় নিতাই জয় নিতাই জয় নিতাই তুই এখানে চুপ করে বসে থাকবি যাবি না কিন্তু এইবার মনে মনে যে অহংকার হলো যে আমরা তোকে জল এনে দেব তাই ভগবানের এমন ইচ্ছা
দর্পহারি মধুসূদনের এমন ইচ্ছা লীলা প্রকাশ করলেন যে আজকে আর কোথাও জল পাবে না, সব জায়গায় জল, কোথাও নেই। খুঁজে 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 ক্লান্ত তারা, কোথায় জল জল জল, জল খুঁজে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে ওই তো কালো জল দেখতে পাচ্ছে, ওইদিকে ওই যে কালো জল, সম্মুখেতে কালীদহ, হ্যাঁ, করে নিরীক্ষণ, সম্মুখেতে কালীদহ করে নিরীক্ষণ, অগো সম্মুখেতে কালীদহ করে নিরীক্ষণ, সম্মুখেতে কালীদহ করে নিরীক্ষণ। ওই কালিন্দির তীরে আসে দিলা দর্শন, অগো কালিন্দির তীরে আসে দিল দর্শন, কালিন্দির তীরে আসি দিলা দর্শন। অগো কালিন্দির তীরে আসে দিল দর্শন, ওই কালিন্দির তীরে আসে দিলা দর্শন। দিল দর্শন। বন্ধুদের চেয়ে বলছে, দেখ না ওই দেখ, হ্যাঁ, কি টলমল কি টলমল সুন্দর, এইবার আমরা নিজেদের ইচ্ছা মতো জল পান করব। হ্যাঁ, এই বলে এই দেখ দেখ, এই দাম দেখ, দাম বসুদামকে বলছে, দেখ 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 কি সুন্দর শোভা, দেখ টলমল দেখ টলমল দেখ দেখ কি অপূর্ব শোভা, বৃন্দাবনে এইরকম শোভা তো কোনোদিন আমরা দেখি নাই। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিচকি মিচকি হাসছে আর বলছে, ওই তো ওই শোভা দেখে তোমরা ভুলে গেছো। শোনো, তোমরা একা নাও, দহ যে দেখেছে সেই মজেছে, যে দেখেছে সেই মজেছে, যে দেখেছে সেই মজেছে, অগো যে দেখেছে সেই মজেছে, এই বৃন্দাবনের কালীদহ যে দেখেছে সেই মজেছে। অগো বৃন্দাবনের কালীদহ, তুমি একা ভুলো না, অগো বৃন্দাবনের কালীদহ, তুমি একা ভুলো না। অগো বৃন্দাবনের কালীদহ, যে দেখেছে সেই মজেছে। এইবার বাবা কালীদহের জলের কাছে যেই যাওয়া, যেই কালীদহের জলে নেমে পড়েছে, এক অঞ্জলি জল পরিপূর্ণ করে কেউ সেবা করেছে? কেউ করেনি, জলের মধ্যে নেমে গেছে। এখানে যদি লীলাটাকে আরো আস্বাদন করতে হয়, মনে করুন নেমে এমনি পিপাসায় সব সেবা করে নিচ্ছে, যেই সেবা করেছে আর কোথায় যাবে, বিষ জল তো। ওই বিষক্রিয়া শুরু হয়ে গেছে শরীরের মধ্যে, বিষক্রিয়া, অঙ্গ যেন জ্বলে যাচ্ছে। কি হলো, গলা যেন জ্বলে যাচ্ছে, অসহ্য জ্বালা যন্ত্রণা কি। শ্রীরাম কর পরিপূর্ণ করে জল নিয়েছে, শ্রীরাম দেখছে কেউ পড়ে গেল কালীদহের জলে, জলে কেউ পড়ে গেল কালীদহের কুলে। শ্রীরাম করে পরিপূর্ণ করে জল নিয়েছে আর বলছে, কানাই রে কানাই রে, আমরা কি বিষ জল পান করলাম, আমরা কি বিষ জল পান করলাম, এবার বুঝি আমাদের প্রাণ চলে যায়, এবার বুঝি মোদের প্রাণ চলে যায়। কিন্তু আমি যে কথা দিয়েছি ভাই, তোকে জল পান করাবো, পান করাবো, তোকে জল পান করাবো, সেই কথা তো আমার রইল না। থরথর করে অঙ্গ কাঁপছে, সে দামের দেহটা পড়ে গেল বিষক্রিয়ায়। ভাবতে না ভাবতেই কাজ শুরু হয়ে গেছে বাবা। শ্রীরামের অর্ধেকটা ডাঙায় আর অর্ধেক দেহ জলে। শ্রীরামের অঙ্গ কাঁপছে, শ্রীরাম বলছে, কানাই বন্ধুরে, বনে বনে কত খেলা করেছি, কত ফল পেড়ে খেয়েছি, তোকে দিয়েছি এমন তো কোনোদিন হয় নাই, তবে আজ কেন এমন হলো? আর কি আমাদের বনে বনে খেলা হবে না? হবে না। আর মনে হয় তোর ওই চাঁদ বদন আমার দর্শন হবে না। চাঁদে বদন দর্শন
হবে না। বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গে চোখের লেন্সের পরিবর্তন হয়ে গিয়ে চোখে যেন আর দেখতে পাচ্ছে না। বিষক্রিয়া শুরু হয়ে গেছে তো। এবার বুঝি আমি তোর বদন হারা হলাম, বদন হারা হলাম। কানাই রে তুই কোথায় আছিস ভাই কানাই? দেখা দে। দেখা দে। প্রাণ যখন বেরিয়ে যাবার হয়, মাগো বিষক্রিয়া যখন হয়, তখন কি জোরে চিৎকার করতে পারবে? তখন গোংড়াতে শুরু করলো বিষক্রিয়ায়। দেখা দে, দেখা দে। চোখের দৃষ্টি হারিয়েছি, তোর আর চাঁদ বদন দেখা হবে না, আর বলে বলে খেলাও হবে না, আর তোকে তো জল পান করাতেও পারলাম না। এবার আমি কি করি? তাৎক্ষণিক মনে ভেবে নিল যে নয়নে তোকে হারিয়েছি, তোর সঙ্গ ছাড়া হয়েছে, তাতে ভয় নেই। সঙ্গে সঙ্গে নরম কোমল মৃত্তিকার উপরে, কোমল মাটি, সেই মাটির উপরে কাপা কাপা হাতে সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ অঙ্কন করে নিলেন। নিয়ে বলে, হে গোবিন্দ, গোবিন্দ আর তোমার চাঁদ বদন আমি দেখতে পাবো না, পাবো না। আমার শেষের সময় এসে গেছে, আর তোমার সঙ্গ হয়তো আমাদের লাভ হবে না, লাভে হবে না। কিন্তু তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়। এই শেষের সময়ে তোমার রাঙা চরণে সরা নীলা চরণের কাছে আছাড় খেয়ে পড়েছে। ওই চরণ অঙ্কিত চরণের ধুলা মারছে। ওরে কানা বন্ধুরে, তোর রাঙা চরণে রাঙা চরণে আমি শরণ নিলাম। ওরে কানাই তো আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে দে। নিশ্চয়ই আমি ভুল করেছি, চরণে আমি অন্যায় করেছি বন্ধু। সার নীলা আমার সকল অপরাধ ক্ষমা কর ভাই। সকল অপরাধ ক্ষমা কর ভাই। মোদের সকল কানাই, কানা ক্ষমা নাই। আমি জনমের মতন
এবার তোরে হারাইলাম, আমার সকল অপরাধ ক্ষমা কর ভাই। ওরে কানাই হারাইলাম ভাই, জনমের মতো আর দেখা হবে না, আর তোরে হারাইলাম, শত অপরাধ ক্ষমা করে ভাই। আমি বহু জনমের অপরাধী, অপরাধী, আমি বহু জনমের অপরাধী। অপরাধী, তাহলে কেন আমার এমন হলো, কেন আমি নয়নে তোকে হারাইলাম? এই কথা বলতে বলতে অচৈতন্য হয়ে পড়লেন। কিন্তু গোবিন্দ তো বলেই রেখেছেন যে অন্তকালে যা মামেব স্মরণং যা মুক্তা কলেবরং সপ্রয়াতি যদ ভাবং জাতি নাস্তিত্ব সংশয়। শেষের সময় যদি কেউ আমার শরণাপন্ন হয় তাহলে আমি কৃপা করে তাকে গ্রহণ করি, সে আমাকে প্রাপ্ত হয়। তাই ভক্ত বৎসল ভগবান অনেকক্ষণ সময় হয়ে গেছে, তিনি বসে আছেন, কই বন্ধুরা তো এলো না। তাই বনে বনে ডাকছে, শ্রীদাম, সুদাম, দাম বসুদাম, কোথায় আছিস? মধুমঙ্গল। বন থেকে বনান্তরে খুঁজতে খুঁজতে দেখছে সবাই অচৈতন্য হয়ে পড়ে আছে। কি এখানে সবাই কেন অচৈতন্য হয়ে পড়ে আছে? তখন পাশ থেকে যোগমায়া যোগেশ্বরী এসে জানিয়ে দিচ্ছে, প্রভু ওই কালিদাহের বিষ জল পান করে সবাই মারা গেছে, আপনি তাদের রক্ষা করুন, কৃপা করুন। তাই নাকি? আমার বন্ধুদের প্রাণ নিয়ে নেবে? অমনি সঙ্গে সঙ্গে তিনি একেবারে কি করলেন? মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা সকলের প্রাণ ফিরিয়ে দিলেন। যেই প্রাণ ফিরে পেয়েছে অমনি ওই শ্রীরাম বলছে, কানাই কানাই তুই ওদিকে যাস না, ওদিকে যাস না, ওদিকে যাস না, ওদিকে যাস না। বিষ জল আমরা পান করে সবাই মরে গেছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস কৃপা করে, আর তোর যদি কিছু হয়ে যায় চল ভাই চল, এখান থেকে চল। পদকর্তা বলছে, হ্যাঁ গো, কালিয়নাগের বিষ জলটা কেমন জানো? ওখানে গেলেই মারা যেতে হবে। হ্যাঁ সব বলবো বাবা, ধৈর্য ধরো, লাইনে এসে। কালিদহের সেই বিষ জলটা কেমন পদকর্তা বর্ণনা করছে। বিষ জল এমন উথলি পাথলি করছে যে তাহারই উপরে বাই পাখি যদি উড়ে যায়, তাহারই উপরে বাই পক্ষী যদি উড়ে যায়, তাহারই উপরে বাই পক্ষী যদি উড়ে যায়, তাহাতে জিয়া পরাণ, পরে তাহাতে জিয়া পরাণ, মরে তাহাতে জিয়া পরাণ। সাবর জঙ্গম কত গুলি মরি আছে কত, সাবর জঙ্গম যত গুলে মরি আছে কত, না যায় তাহার গণনা গণনা, না যায় তাহার গণনা গণনা, না যায় তাহার গণনা, গুনে গুনে শেষ করা যায় না। বলো বলো, কেউ কি খবর রেখেছে? কেউ কি খবর রেখেছে? কেউ কি খবর রেখেছে? বলো কেউ কি খবর রেখেছে? কত শত মরেছে, কেউ কি খবর রেখেছে? কত শত মরেছে, কেউ কি খবর রেখেছে? কেউ আমরা গুনেও শেষ করতে পারবো না, এত সব মরে পড়ে আছে কালিয়নাগের বিষ জল পান করে। তাই বলছে, গো বিষ জল দহন সমান, বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, জলের বাতাস তারে মারে। বাতাস লাগলে, শুধু বাতাস নয় মাগো, দূর থেকে যদি কেউ কালিয়নাগকে দর্শন করে, ওই দর্শন করে তেজিয়া পরা জয় নিতাই। তাই ওখানে যাওয়া উচিত নয়। ভগবান বলছে, রে আমি না গেলে এইভাবে মরতেই থাকবে সব, আমি গিয়ে দমন করে নি, তাহলে আর মরবে না। তখন কি করলো জানো? তখন তার এক পাশে কদম্ব বৃক্ষ একটা আছে কালীয় হ্রদের পাশে। আপনারা বৃন্দাবনে গেছেন, দেখেছেন?
আর সেই গাছে আবার কলসি 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 আছে না, দেখেছে? দেখেছি। এই যেমন পীর স্বর্ণমণি এই যে চুরি করে খাচ্ছে না, ওই রকম আছে কলসি কলসি আকৃতি। আচ্ছা আচ্ছা, আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে এক বাবাজি আমাকে দেখিয়েছিল, আমি একটু দেখেছি। জয়নিতাই, কিছু বলবেন? জয়নিতাই। আচ্ছা যাই হোক, কথায় কথা বাড়ে, লীলাটা শুধু স্মরণ করি। হ্যাঁ তাই তো অবশ্যই। তাই কদম্ব বৃক্ষ আছে, কদম্ব বৃক্ষ আছে। কি করে কদম্ব বৃক্ষ আছে? কালীয় নাগের বিষ জলে মারা যায়নি, তার একটা পৌরাণিক কাহিনী আছে যে ওই অমৃতের ভাণ্ড কদম্বের ডালের উপরে রেখেছিল গরু রেনি, সেই অমৃতের পরশ পেয়েছিল, পরশ পেয়ে, এটা পরে এক কথায় বলে দেবো লাস্টের দিকে, আপনারা সবাই জানেন ব্যাপারটা। তো সেই কদম্ব গাছের বৃক্ষের ডালে গোবিন্দ উঠে পড়লেন। তাহারই উপরে উঠি ঘনমাল সাথে মারি, তাহারই উপরে চড়ি ঘনমাল সাট মারে, তাহারই উপরে চড়ি ঘনমাল সাট মারি। অমনি ঝাঁপ দিলাক কালী দহির জলে, জলে গো ঝাঁপ দিলা কালিন্দয়ের জলে, জলে ঝাঁপ দিলা কালী দহের জলে, জলে গো। শুনিয়া বিষম শব্দ সবে গো কালীয় হইল স্তব্ধ, স্তব্ধ ইথি উথি চারি পানে চায়। চারি পানে চাই। কালীয় নাগ এদিক ওদিকে চাইছে, ভাবছে বড় একটা কিছু পড়েছে। ভাগবতে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, যখন প্রভু আমার ঝাঁপ দিলেন, ছোট্ট গোপাল ঝাঁপ দিয়েছে, কিন্তু ভগবানের ঐশ্বর্য প্রকাশ করলেন এমন ভাবে যে ছোট একটা কিছু যদি নদীর জলে পড়ে বা হ্রদে পড়ে তাহলে অল্প একটু ঢেউ হয়, কিন্তু এত পরিমাণ জলোচ্ছ্বাস হলো যে জল সব ছিটে ডাঙায় পড়ল। এইরকম জল উথালি কত যোজন ওজন, শত যোজন, শত যোজন জল। এবার কালীয় নাগ ভাবছে বিরাট একটা কিছু পড়েছে আমার হ্রদে, কি শব্দ, যাক এইবার আমি মাসখানেক বসে বসে সেবা করব, এত বড় জিনিস পড়েছে, 1 মাসে অসুবিধা হবে না, 1 মাস পরে আবার পেলে হবে। জয়নিতাই, এত বড় জিনিস পড়েছে। এইবার কালীয় নাগ দেখছে এদিক ওদিকে, কিন্তু যেই ঝাঁপ দিয়েছেন গোবিন্দ, দেখিয়া রাখালগণ, দেখিয়া রাখালে গণ কাঁদিয়া আকুল মন, আকুল মন, পরে সবে মূর্ছিত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, আজ ফুকারি শ্রীদাম কাঁদে, কেহ স্থির নাহি বান্ধে। ও ফুকারে শ্রীদামে কাঁদে, ও গো কেহ স্থির নাহি বাঁধে, ওগো পড়ে সবে মূর্ছিত হইয়া, ও গো পরে সবে মূর্ছিত হইয়া, ফিরে আয়, ফিরে ওরে আয়, কানাই ফিরে আয়, ফিরে আয়, আমার ভাইরে কানাই, ফিরে আয়, ফিরে আয়। বলি ওরে আমার ভাইরে কানাই, ফিরে আয়, ফিরে আয়। কানাই কাঁদছে, কানাইকে জলে ডুবতে দেখে শ্রীরাম কাঁদছে, কানাই, কানাই ফিরে আয় ভাই, উঠে আয় ভাই, কোথায় গেলি? আমরা আমরা আর তোর কথার অমান্য করব না, তুই জল আনতে চেয়েছিলিস, আমরা তোকে আনতে দিনি, আমরা এসে মারা গেছি, তুই আমাদের বাঁচিয়েছিস, আবার তুই যদি কালীদহের জলে ডুবে যাস তাহলে মা যশোদাকে গিয়ে আমরা কি বলবো? আমরা কি বলি যাইব ঘরে, কি বলিব মা যশোদারে, আমরা কি বলিয়া যাব ঘরে, বলিব মা আমরা
বলিব যশোদারে ধেনু বৎস কাঁদে ঘোরা মাগ ধেনু বৎস কাঁধে যুভরা ওগো ধেনু বৎস কাঁদে ঘোরা মাগ ধেনু বৎস কাঁধে যুভরা মাধব দাস পদকর্তাও কাঁদছেন। কি বলে আমরা যাব? মা যশোমতীকে সান্ত্বনা জানাবো, তুমি উঠে আসো প্রাণ গোবিন্দ, তুমি উঠে আসো, তুমি উঠে এসো, উঠে এসো। কিন্তু কানাই তো উঠছে না। তখন সবাই কান্নাকাটি করছে। এদিকে কি হলো যেন মা? কালীয় নাগ তো বুঝতে পেরেছে যে বড় কিছু পড়েছে। কালীয় নাগ যেমন বুঝতে পেরেছে, তেমনি এদিকে মা যশোমতী তিনিও বুঝতে পেরেছে। কারণ সন্তান যদি কোনো বিপদে পড়ে, তাহলে দূর দেশে যতই সন্তান থাকুক না কেন, মায়ের মনে আগে সাড়া দেয়। গর্ভধারিণী জননী তো, তাই মায়ের মনে সাড়া দেয়। আর গর্ভে ধারণ করেনি মা যশোমতী, কিন্তু তিনি তাকে এত ভালোবেসেছেন যে যশে যার মতি, যিনি সবসময় আমার গোপালের যশ গুণগান করেন, যিনি নয়ন জলে গোপালকে বেঁধে রেখেছেন, সেই যশোমতী মা আমার গোপালের জন্য ক্ষীর সর নমনী ছানা প্রস্তুত করে যেই রাখতে গিয়েছেন, হাতের কেন যেন একটু অলসতায় বা অবসতায় যেই রাখতে গেছে, অমনি সব পড়ে গেল। যেই পড়ে গেছে, মা ডাকছে, মহারাজ মহারাজ মহারাজ, এই দেখুন না, দেখুন আমি গোপালের জন্য ক্ষীরসর নবনী রাখতে গেছি, আমার হাত থেকে পড়ে গেল। নিশ্চয়ই কোনো আমার গোপালের অশুভ হয়েছে, অমঙ্গলের নিশ্চয়ই অমঙ্গল হয়েছে। চলুন না আমরা একটু খোঁজ খবর নিই। যেই রাজপ্রাসাদের মধ্যে এতক্ষণ সুন্দর আলোর মধ্যে ছিল, যেই রাজপ্রাসাদ থেকে একটু বাইরের দিকে চেয়েছে, চারিদিকে দেখছে গাঢ় কালো অন্ধকার হয়ে গেছে। সেই পরিবেশটা কেমন পদকর্তা বর্ণনা করছেন। দেবসে আন্ধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, সবাই হেরয়ে ওহি মহারাজ, সবারে কায়ে মোহে মহারাজ, আজ সঘনে কাপয়ে মোহি মহারাজ, সঘনে কাপয়ে মোহে ও মহারাজ। থরথর করে মেদিনী কাঁপছে, যেন ভূমিকম্প হবার মতন হচ্ছে। আর চারিদিকে গাঢ় কালো অন্ধকার হয়ে গেছে, রাজপ্রাসাদ নড়ে উঠছে। ভূমিকম্প হলে কি হয়? যেমনই বাড়ি তৈরি করো না কেন, কাঁপে না? বাবা হ্যাঁ। আর তখন কি করে যারা ছোটাছুটি করে লোকজন, অমনি ওই রাজ্যে যারা প্রজারা আছে, হ্যাঁ প্রজারা আছে, তখন কি করছে? সব ছুটছে, এদিক ওদিক ছুটছে, সবাই আসছে, মহারাজ মহারাজ আমাকে রক্ষা করুন, মহারাজ এ কি ঘোর বিপদের মধ্যে পড়েছি। রাজপ্রাসাদের চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে। হ্যাঁ, সবাই বলছে, ওই দেখুন মহারাজ, ওই দেখুন নয়ন নিমিখে রুধির পরিখে, নয়নে রেখে তরিদানে দে, নয়ন নিমিখে রুধির পরিখে, নয়নে রেখে রোধির করিছে, সবাই হেরয়ে ও পথে পথে সাব দেখা যায়, পথে পথে সদে ও যায়, পথে পথে সব দেখা যায়, পথে পথে সবে দেখা যায়। সাপগুলো কিলবিল কিলবিল করছে। কেন করবে না? তাদের একেবারে মনিবের উপর আক্রমণ হয়েছে, আর তারা সুস্থ থাকবে? সাপগুলো এলো থেকে
ওই ছোট ছোট সাপগুলো এলো থেকে যখনই গোবিন্দ ঝাঁপ দিয়েছে অমনি ছোট ছোট সাপগুলো জলে যারা উপরে ছিল ওই জলোচ্ছ্বাসে সব ছিটকে পড়েছে উপরে। ওই ছোট ছোট সাপগুলো সব ডাঙা দিয়ে চলছে। মহারাজ ভয়ঙ্কর অবস্থা। নিশ্চয়ই কে কোথায় আছিস? এই আমার ছেলে পেলে কোথায় গেল? যার যার সন্তানকে যখন ধরছে তখন মা যশোমতী বলছে আমার গোপাল, আমার গোপাল কোথায়? গোপাল যে গেছে বনে। মহারাজ নিশ্চয়ই আমার গোপালের কোনো অসুবিধা হয়েছে, অমঙ্গল হয়েছে। এই সময় গোপাল কোথায় আছে? আমি বুঝতে পেরেছিলাম, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আমার সন্তানের বিপদ হবে। আমি প্রভাত কালে স্বপ্ন দেখেছি, প্রভাতে স্বপ্ন দেখেছি গোপাল নাই আর রাখাল বালকের সাথে ওই কালিদহে ডুবেছে মোর জাদু। কালিদহে ডুবেছে মোর জাদু। গোপালের চূড়াবাসী কালিদহের জলে ভাসে, জলে ভাসে। গোপাল মা বাঁচাও, মা বাঁচাও বলে দুটি হাত তুলে ডাকে। ডাক মা, আমাকে বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও বলে। মহারাজ মহারাজ চলুন, তাড়াতাড়ি চলুন, আমার গোপাল কোথায়? তাই সকল রাজ্যের আবাল বৃদ্ধজনী যারা আছে সবাই মিলে চিন্তা করছে যে কি করা যায়, গোপাল কোথায় গেল। তাই বাল বৃদ্ধ কিবা বৃদ্ধ যুবা ব্রজবাসী কিবা বাল বৃদ্ধ যুবা, ভালো দুঃখ বিধান। ব্রজবাসী কিবা বাল বৃদ্ধ যুবা, ব্রজবাসী কিবা ভালো বৃদ্ধ যুবা। তারা বিচার করো এমনি, তারা বিচার করো মনে, তারা বিচার করো এমনি, তারা বিচার করো মনে। আজ বলরাম বিনে রাখাল সঙ্গে, বলরাম বিনে রাখাল সঙ্গে। বলরাম বিনে রাখাল সনে। আমার গোপাল গিয়েছে বনে, মহারাজ গোপাল গিয়েছে বনে। মহারাজ মহারাজ বুঝতে পেরেছি, গোপাল আজকে ওই গোপ রাখালদের সঙ্গে গিয়েছে। দাদা বলাই তো যায়নি, আর বলাই দাদাই তো সবসময় বল প্রয়োগ করে সবার হাত থেকে রক্ষা করে। দাদাই যখন যায়নি বিপদ হলেও হতে পারে, তাহলে চলুন আমরা সেই পথে যাই। যেই বলেছে না, তখন কোন পথে যাবে? বৃন্দাবনে তো দ্বাদশ বন, কোন বনে কোথায় খেলছে কি করে বুঝবে? তাই সুখদেব গোস্বামী ভাগবতের পাতায় যেন বর্ণনা করছেন, লিপিবদ্ধ করছেন, লিখছেন কি করে তারা গেল। গোবিন্দের চরণ চিহ্ন অনুসরণ করে করে হেঁটে হেঁটে গিয়েছে। তো ওই চরণ চিহ্ন বজ্রধ্বজাঙ্কুশ বলয় চিহ্ন যেখানে যেখানে পড়ে আছে, চরণের চিহ্ন, চরণের ছাপ, এক কথায় যেমন এখন হাতের ছাপ দিয়ে রেশম তুলতে হয়, ওই রকম চরণের ছাপ পড়ে গেছে। সেই চরণ চিহ্ন অনুসরণ করে চললেন। যেই সেখানে গিয়েছেন, যাহাধেনু সব করয় রোদন, যাহাধেনু সব করয় রোদন, যাহাধেনু সব করয় রোদন, যাহাধেনু সব করয় রোদন। তাহাই মিলন যাই, তাহার মিলন যায়, তারা তাহাই মিলন যাই, তারা তাহার মিলন যায়। যেখানে গরু বাছুর হাম্বা হাম্বা রব করে কাঁদছে, সেখানে যেই গেছেন তখন সকল রাখাল বালকগণকে জিজ্ঞাসা করছে, ওরে ওরে তোরা বল বল, আমার কানাই কোথায়, আমার গোপাল কোথায়, আমার গোপাল কোথায়, আমার গোপাল। তখন সকল রাখাল বালক তারা বলছে, মাগো তোমার গোপাল ওই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। মা না 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 না, মা গো তোমার গোপাল কালিদহে ঝাঁপ দিয়ে। তোরা আমায় কি শোনাবি বাবা? এ কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? গোপাল গোপাল কোথায়, গোপাল কোথায়? শুনিয়া সকল বালক গণের মুখে, শুনিয়া সকল
বালক গণের মুখে। ওগো শুনে যা তখন বালক গণের মুখে। গোপাল ঝাঁপ দিয়েছে জলে, ও গোপাল ঝাঁপ দিয়েছে জলে, অবনী মাঝারে, অবনী মাঝারে মুরছি কাঁদয়ে। অবনী মাঝারে মুরছি কাঁদয়ে, অবনী মাঝারে মুরছি কাঁদয়ে। অবনী মাঝারে মুরছি কাঁদয়ে। আজ মাধব কাঁদয়ে দুঃখে, পদকর্তা দাস মাধব কাঁদয়ে দুঃখে। মাধব দাস পদকর্তা কাঁদছেন কড়াগড়ি দিয়ে, মা যশোমতী কাঁদছেন। ওরে গোপাল, গোপাল, গোপাল তুই কোথায় গেলি বাবা? সবাই বলছে তুই জলে ঝাঁপ দিয়েছিস, উঠে আয় বাবা, উঠে আয় বাবা। ওরে মা হওয়া যে কত কষ্টের, মা হওয়া যে কত যন্ত্রণা, তুই কি করে বুঝবি বাবা? তুই তো জানিস না আমি কত কষ্ট করে তোকে পেয়েছি। ওরে গোপাল, গোপাল উঠে আয়, উঠে আয়। এই বলতে বলতে মা উচ্চৈস্বরে কাঁদছে। সন্তান যদি জলে ডুবে যায়, যে মা জননীর সন্তান জলে ডুবে গেছে, মাকে যদি বলা হয় মাগো নদীর পাড়ে খেলতে এসে তোমার ছেলেটা ডুবে গেছে, তখন আর উঠে আয়, উঠে আয় ভাবে বলবে না, তখন আত্মনাদ করবে কেমন করে? উঠে আয়, ওরে কোথায় গেলি, কোথায় গেলি, উঠে আয়, তোকে কে আছো? আমার গোপালকে, আমার গোপালকে ধরো, আমার ছেলেকে ধরো, আমার ছেলেকে ধরো, খোঁজো আমার ছেলেকে। উচ্চৈস্বরে চিৎকার করবে, সে প্রাণ ফাটা চিৎকার। যে মা জননীর সন্তান ডুবে যায় চিৎকার করে, সেই একমাত্র এমন আত্মনাদ করতে পারে, পাশ থেকে দেখে বোঝা যাবে না। তাই উচ্চৈস্বরে যেন মা কাঁদছেন, কাঁদে উচ্চৈস্বরে, কাঁদে ব্রজেশ্বরী উচ্চ স্বর করি। কাঁদে ব্রজেশ্বরী উচ্চ স্বর করে। কোথারে গোকুল চন্দ্র, ওগো কোথায় গোকুল চন্দ্র, তুই ভুলি কার বলে ঝাঁপ দিলা জলে, তুই ভুলি কার বলে ঝাঁপ দিলা জলে, ভুজঙ্গে হইলা বদ্ধ, ভুজঙ্গে হইয়া বন্ধ, ভুজঙ্গে হইলা বদ্ধ, ওরে ভুজঙ্গে হইয়া বদ্ধ। ওরে গোপাল, কত কষ্ট করে তোকে কাছে পেয়েছি, কোলে পেয়েছি, তুই তো জানিস না কত পাথরে পাথরে মাথা ঠুকেছি, তোর মঙ্গল কামনা করেছি। এমন যখন তুই আমার কোলে আসিসনি তখন আমি ভালো ছিলাম বাবা, কিন্তু তুই আমার কোলে এসে একই শেল তুই আমাকে দিয়ে গেলি বাবা। তুই যখন আমার কোলে জঠরে আসিসনি আমি ভালোই ছিলাম। অপুত্র কইয়া মন্দির লইয়া আছিনু পরম সুখে, অপুত্র কইয়া হইয়া মন্দির লইয়া আছিনু পরম সুখে, সুখে পুত্র হইয়া
জঠরে জনমিয়া শেল দিয়া গেলা বুকে পুত্র হইয়া যশোরে ধরিয়া অন্তরে দিলে সে পুত্র হইয়া জঠরে জনমিয়া শেল দিয়া গেলি বুকে। যে মা জননী সন্তান হারিয়েছেন, সন্তানের স্মৃতিচারণ করবার জন্য, মনে রাখবার জন্য দেশ তাকে ভোলেনি, দশ তাকে ভোলেনি, তাই বিগ্রহ তৈরি করে রেখে দিয়েছে। বিগ্রহ না, মূর্তি, ওটা মূর্তি, তাই তো। আপনাদের এই করিমপুরেরই একজন মা জননীর সন্তান, কি নাম? অরূপ কর্মকার। অরূপ কর্মকার বাজারের ওদিকে তুমি গিয়ে এই যে বাবা বসে আছেন, মনে আছে আমি এসেছিলাম? হরি হ্যাঁ। বল, হরি বল। সেই শ্রাদ্ধ বাসরে বাবা আমাকে নিয়ে এসেছিলেন। আজকে ওখানে দেখে তখন এসে আমার সেই স্মৃতিচারণটা মনে পড়ল। যে মা বাবা সন্তানকে হারায় তারা জানে যে কি ব্যথা। আজকে গ্রামবাসী তাকে ভোলেনি, দেশ তাকে ভোলেনি, তাই পৃথিবী জুড়ে তার নাম রয়ে গেছে। সন্তান হারানো মা বাবার বুকে যে কি ব্যথা, ওরে তোর মঙ্গল কামনায় আমি পাথরে পাথরে মাথা ঠুকেছি বাবা, তোকে গর্বে ধারণ করেছি, তুই যে কাঁদিয়ে চলে গেলি, শেল হয়ে আমার বুকে রয়ে গেলি বাবা। কেন 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 বিধাতা তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? কেন? কোন দোষে, কি অপরাধ করেছি আমরা? নিদারুণ বিধি কি বাদ সাধিলি, নিদারুণ বিধি কি বাদ সাধিলি, দিলি বিচারিলায় অদ্ভুত, নিদারুণ বিধি কিবা দোষ সাধিলি, বিচারিলায় অদ্ভুত। মা বাবার কাছে এটা বলা ছাড়া আর কি আছে? যে হে বিধাতা পুরুষ, তুমি কি ভাগ্য লিখন করেছো আমাদের, কি বিচার করলে, কি দোষ পাইয়া লইলা কাড়িয়া আমার সোনার সুত, আমার সোনার পুত্রকে কেন তুমি কেড়ে নিলে? কিন্তু এ কথার কি জবাব দেব? শুধু সান্ত্বনা এটাই যে সবাই তো এরকম হতে পারে না জগতে। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেউ কভু তাহাদের করেনি সম্মান। যারা শুধু মরে যায়, প্রাণ দেয় না, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই অমর রহে বলছে সবাই। তিনি মরে গিয়েও বেঁচে আছেন সকলের মাঝে। তাই তানার আত্মার জন্য মঙ্গল কামনা করি। তিনি কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের সেবায় লাগুক। আপনারাও এই আশীর্বাদ করবেন, বিদিহে আত্মা যেন চিরশান্তি লাভ করে। বাবাকে অনেক আগে থেকে দেখেই চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু আমার মাথায় অতটা স্মরণ নেই। তাই যশোমতী মা কাঁদছে, ওরে গোপাল পূজা করি হরগৌরী, কোলে পেলাম নীলমণি, কোন অপরাধে তুই জলে ঝাঁপ দিয়ে প্রাণ হারালি বাবা? আমি কেন কেন আমার এই পুত্র শোক পেতে হলো? কেন কেন পুত্র শোক পেতে হলো? মা আমার শিরে কর হানে, বিষ জল পানে সঘনে ছুটিয়া যায়। না না, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি আমার মরবই, ওই বিষ জল পান করে আমি মরতে চাই। এই বলে মা যশোমতী বিষ জল পান করতে ছুটে চলেছেন। আর বলরাম দুবাহু প্রসারী, বলরাম ধরিত্র বোধ করে। তাই বলরাম বলছে, মা 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 তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও, শান্ত হও মা। বনে এসে আমরা কত অকাসুর বকাসুরের হাতে পড়ি, ভাই কানাইয়ের কেউ ক্ষতি করতে পারে না, তুমি চিন্তা করো না মা, আমি তো আছি, আমি তো আছি। মার ছেলের এই দৃশ্য দেখে নন্দ মহারাজ ধুলায় পড়ে কাঁদছেন।
সকলে কাঁদছে। এদিকে এই সংবাদটা পৌঁছে গিয়েছে কুটিলার কাছে। কুটিলা যার কুটকালি মন, কুটিলার কাছে যেই সংবাদ গিয়েছে, কুটিলার তো মনে বড় আনন্দ। কুটিলা একেবারে নাচতে নাচতে পাড়া ভরে গান করছো। গো তোমরা কেউ শুনেছো বৃন্দাবনের একটা তাজা খবর আছে? তোমরা তো চুপচাপ এখানে বসে আছো। একটা খবর আছে, বৃন্দাবনের তাজা খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনের তাজা খবর শুনেছো কি তোমরা? এই বৃন্দাবনের তাজা খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনের তাজা খবর শুনেছো কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। যদি মারা গেছে নন্দের কেলে শোনা। ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। যদি মারা গেছে নন্দের কেলে শোনা। কুটিলার মনে আনন্দ, মারা গেছে বেশ হয়েছে, আর তো বাঁশি বাজিয়ে বাজিয়ে ডাকতে পারবে না, আর তোমাদের জ্বালাতে পারবে না। এইরকম ব্যাপার, যার যেমন ভাব তার তেমন লাভ। জয়নি তাই। কিন্তু যেই ওই কথা শুনেছে রাধারানী, অমনি রাধারানী কাঁদছেন। সহচরী সঙ্গে রায় খেতিলি উঠই, ধুলায় পড়ে কাঁদছেন। কুন্তল তড়ি সখনে শির হানই, সবাই কাঁদছে। কই না বান্ধই কেশ, চুল কেউ বাঁধছে না, তাদের চোখের জলে লো রহি মহি বহি যায়। মেদিনীর বক্ষ যেন ভেসে যায়। সখীরা বলল, রাধে তুই কাঁদিস না। ওরে শুনছি বধুর বিপদ হয়েছে। ওরে সব শোনা কথাই কি আর সত্যি হয়? চল চল, অনেকে লাগানো ভাগানো করে মিথ্যা কথাও বলতে পারে, চল আমরা যাই। চল আমরা এই বলে দেখে সহচরীর সঙ্গে সখীরা মিলে, যেখানে গুরুজনেরা আছে সেখানে তো আর যেতে পারবে না, তাই অদূরে দাঁড়িয়ে থাকবে। আসছে সখীরা আসছে। আর এদিকে কালীয় নাগ বলছে যে খাবার তো একটা পড়েছে অনেক আগে, দেখি তো। কালীয় নাগ বিরাট এসে দেখছে ছোট্ট একটা ছেলে সব সাঁতার কেটে কেটে জলের মধ্যে ঘোরাঘুরি করছে। আমার এই জলের মধ্যে ছোট্ট একটা ছেলে দেখেই হাসছে। এই যে বুঝতে পেরেছি তোমার মায়ের দুধের জোর বেশি, কিন্তু তাই বলে তুমি আর তো প্রাণে বাজবে না হে। বলি আরে তো প্রাণে বাজবে না হে। আর তো প্রাণে বাজবে না হে। আরে তো প্রাণে বাজবে না হে। আর তো প্রাণে বাজবে না হে। আরে তো প্রাণে বাজবে না হে। বিষে অঙ্গ নীল হয়েছে, আর তো প্রাণে বাজবে না। বলি বিশ্বে অঙ্গ নীল হয়েছে, আরে তো প্রাণে বাজবে না গে। বিষে অঙ্গ নীল হয়েছে, আর তো প্রাণে বাজবে না। তোমার বিশ্বে অঙ্গ। কতবার গাইবা বাবা, একটু রেস্ট নিয়ে নাও। গোবিন্দ বলছে, ও আমি বাজবো না কি করে বুঝলে? বলছে এই তো আমার বিষে তোমার অঙ্গ নীল হয়ে গেছে। ওই যে নীল হয়ে গেছে বিষে অঙ্গ। গোপাল বলছে, ও তুমি ভেবেছো তোমার ওই বিষ জলে আমার এরকম নীল অঙ্গ হয়েছে? আমি জন্মাবধি এরকমই নীল, তোমার বিষে আমাকে কিছু করতে পারেনি। তবে এবার আমি তোমার কি খেল করি দেখো। আমার খেল করবে ছোট্ট বালক? আমি তোমায় এক্ষুনি ধরবো জানো। যেই বলেছে উনি বলছে আমাকে ধরবে? জগতে তো সবাই আমাকে ধরার জন্য ব্যস্ত। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখো আমাকে ধরতে পারো নাকি। আয়, আমি তোমায় আহ্বান জানাচ্ছি। আয় কালিও, আয় আমাকে ধরবি। আয় আয় কালিও, ধরবি আমায়। আয় কালিও ধরবি আমায়। আয় কালিও ধরবি আমায়। দেখ আমি এসেছি রে, আয় কালিও ধরবি আমায়। এসেছি রে, আয় কালিও ধরবি আমায়। আয় কালিও ধরবি আমায়। সে জাল নীল হয়েছে, আয় কালিও ধরবি আমায়। জল নীল হয়েছে, আয় কালিও ধরবি আমায়। কেমন আমায় ধরতে পারিস, আয় কালিও ধরবি ওরে আমায়। কেমন আমায় ধরতে পারিস, আয় কালিও ধরবি আমায়। এই দেখ আমি এসেছি রে। এই দেখ আমি এসেছি রে। বলে এই দেখ আমি এসেছি রে। বলে এই দেখ আমি এসেছি রে। আয় কালিও ধরবি আমায়। আপনারা ভাবছেন এই দেখ এই ছেলেটা কাজ দিয়ে যাচ্ছে অথচ ধরছে না, ধরতে পারছে না। গোবিন্দ ঠিক এইরকম আমাদের কাছেই আছে। হ্যাঁ। আমরা যারা বিরূপ মনোভাব নিয়ে আছি তারা ধরতে পারছি না। একদম কাছে আছে, পাশেই আছে, ধরতে পারছি না। ওই যে বলেছে না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আহা। তারে ধরতে পারলে মন বেড়ি। না না, গান আমি গাইবো না, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য গাইছি।
দিতাম পাখির পায় কেমনে আসে যায়। তাই পাশেই আছে, কাছেই আছে, ধরতে পারছে না। এবার ভক্তের বাসনা তো পূর্ণ করতে হবে। ও তো অহংকারে বলছে আমি তোমাকে ধরবোই, একবারে লেজ দিয়ে জড়িয়ে ধরবো। এইবার বিরাট দেহ দিয়ে যেই জড়িয়ে ধরেছে গোবিন্দকে, গোবিন্দ ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে বেরিয়ে গেছে। আর ওই সাপে তো জড়িয়ে ধরে, একবারে জড়িয়ে ধরে নিজের অঙ্গই ক্ষত বিক্ষত হচ্ছে, রক্ত বেরোচ্ছে, আর ও ভাবছে আমি ধরেছি। গোবিন্দ বলছে কি রে, চেয়ে দেখ আমি এখানে। কালিয়নাগ বলছে কি আমি তোমায় ধরতে পারিনি? তাই ক্লান্তিতে পরিশ্রান্ত হয়ে ফোঁস ফোঁস করছে রেগে গিয়ে। আমি এবার তোমাকে গ্রাস করব। গ্রাস করবে? করো। যেই বলেছে অমনি বিরাট হা করেছে, অমনি মুখের মধ্যে ছোট্ট ক্ষুদ্র আকারে প্রবেশ করেছে। এবার মুখের মধ্যে কি বিরাট দেহের মধ্যে আকার, অমনি আর রাখতে পারছে না। অমনি গোবিন্দ আবার বেরিয়ে পড়েছে। এবার বলছে ওরে কালিও, অনেকক্ষণ তুই আমার সঙ্গে এসব করছিস, এবার দেখ আমি তোর কি করি। এই বলে কালিও নাগের মাথার উপরে এক লাফে উঠে পড়ে। মাথার উপরে উঠে পড়েই অমনি ফনায় ফনায় দমন করি। ফনায় ফনায় নত্য করে, ফনায় ফনায় দমন করি। ফনায় ফনায় সবে করে, নটবর ভঙ্গে নাচিছে হরি। নাচিছে হরে, নটবর ভঙ্গে নাচিছে হরি। ও গো নট ভর ভঙ্গে নাচিছে হরে, নটবর ভঙ্গে নাচিছে হরি। আমার হরি নাচিছে, নাচিছে সাপের মাথায় উঠে হরি নাচ। দেখো সাপের মাথায় উঠে হরি নাচিছে, সাপের মাথায় উঠে হরি নাচিছে। ভাঙিল এই যে যেই নৃত্য করছে অমনি গোবিন্দের চরণের আঘাতে রুধির ধারা পড়ছে মুখ থেকে। যেই রুধির ধারা ছিটে পড়ছে উনি বলছে বিষ আসছে তার সঙ্গে সঙ্গে, কালিও তুই আমায় বিষ দিচ্ছিস। অমনি যেই জোরে জোরে নৃত্য করছে লাফাচ্ছে, অমনি ফণি মণিগণ পড়ে খুশি, মাথার মণিটাও যেন ছিটকে পড়ছে। কালিও নাগ বলছে গোবিন্দ আমি তোমার চরণে কি করে অমৃত দান করব? ভক্তেরা তো তোমার চরণে চন্দন তুলসী পত্র দিয়ে নিল। তুমি তাদের সেই সৌভাগ্য করিয়ে দিয়েছ, কিন্তু তুমি তো আমাকে দিয়েছ বিষ। আমায় যা দিয়েছ তাই দিয়েছি, আমায় যা দিয়েছ তাই দিয়েছি। ওই অমৃত আমি কোথায় পাবো? তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। এই কালিও নাগকে ছিল চন্দ্রধ্বজ নামে এক রাজা। আপনারা সবাই জানেন পেটে হয়েছিল শুল যন্ত্রণা। তাই অনেক কিছু করেও যখন শুল যন্ত্রণা সারলো না, ভালো হলো না, তখন একজন কবিরাজ টোটকা দিলেন যে ওই সোনালী রঙের হাঁসকে ধরে যদি আপনি সেবা করতে পারেন তার পিত্ত, তাহলে আপনার শুল যন্ত্রণা ভালো হয়ে যাবে। পাইক পেয়াদাদের নিয়ে গিয়ে যখন সেই হাঁসটাকে ধরলো, সেই সর্বজ্ঞ হাঁস কথা বলে উঠলো। হাঁস বলল, মহারাজ আপনার রাজত্বে আমি বসবাস করি, প্রজাকে রক্ষা করা রাজার কর্তব্য, আপনি আমাকে রক্ষা করুন, আমি শরণ নিয়েছি আপনার। মহারাজ বললেন যে তোমাকে যদি বাঁচাই বাবা তাহলে তো আমি প্রাণে বাঁচবো না। বলছে আপনার যদি দুরারোগ্য ব্যাধি অন্য কিছু দিয়ে ভালো হয়ে যায়, তুমি জানো যে আমার ব্যাধি হয়েছে? হ্যাঁ, আমি সর্বজ্ঞ হাঁস, আমি বুঝতে পেরেছি। হাঁসেরই একটা এমন গুণ আছে যে দুধে জলে এক করে দিলেও দুধটুকু সেবা করে নেয়, জলটুকু পড়ে থাকে, তাই তো? তবে সব হাঁসের নয়, কিছু কিছু পাতি হাঁস আছে তার কাদার মধ্যে শুধু জয়নিতাই। হ্যাঁ হ্যাঁ, রাজহাঁস, তাই না? ঠিক, জয়নিতাই। তাহলে যে কথাটা বলছিলাম, সেই হাঁস বলল যে চলে যান এই বনের মধ্যে, দেখবে একজন ঋষিবর সাধনা করছে, ওই ঋষির চরণধৌত জল, চরণামৃত যদি আপনি পান করতে পারেন আপনার রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে, ততক্ষণের জন্য তুমি আমার কাছে বন্দী থাকবে। ঠিক আছে, তাই হবে। এবার চলে গেলেন, গিয়ে দেখছে হ্যাঁ একটা চরণ উপরে একটা চরণ নিচে, ঋষি সারা গায়ে পুষ্টব্যাধ, তাই না? আচ্ছা, এইবার যে চরণটা নিচে আছে সেই দূর থেকে বলছে, ঋষিবর বলুন আপনার চরণের একটু চরণামৃত আমি নিতে চাই, একটু যদি অনুমতি দেন নিয়ে নাও।
যে চরণটা নিচে আছে দেখছে ও বাবা, চরণ ধোয়াতে কি দেখছে সেখানে তো ঘা 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 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা পোকা, ও পোকাও হয়ে গেছে না? হ্যাঁ, কিলবিল কিলবিল করছে। কি করে চরণটা ধোয়া জল নিয়ে? ঋষিবর যদি কৃপা করে মনে মনে ভাবলা উপরে যে চরণটা ওইটা ভালো হতে পারে, আপনার উপরের চরণখানি যদি একটু কৃপা করে নামিয়ে দেন। যেই উপরের চরণটা নিচে নামিয়ে দিয়েছে, নিচের চরণটা উপরে উঠিয়ে নিয়েছে। এখন দেখছে এই মা, এতে দেখছি একেবারে গলে পচে গেছে, মাংস একদম উঠে উঠে যাচ্ছে। এই বিশ্রী চরণ ধৌত জল আমাকে পান করতে হবে। ইস, এই মনে মনে ভাবছে, আর চরণ ধোয়াচ্ছে জল দিয়ে, ভাবছে যে ইস এটা তো বিষ জল। ঠিক আছে, মাথায় করে অন্তত নিয়ে তো যাই। নিয়ে তো গেলেন, বাড়িতে রেখে দিলেন, কিন্তু পান করলেন না। ধ্যানস্থ ঋষিবর সব ধ্যানে জানতে পেরে মহারাজের কাছে এসে বললেন, মহারাজ আপনি আমার চরণ ধৌত জলের অপমান করেছেন, তাই আমি আপনাকে অভিশাপ করছি, যে চরণ ধৌত চরণামৃত বিষ করে আপনি মাথায় ধরেছেন, বিষ পরিপূর্ণ মস্তক নিয়ে আপনি নাগজনিতে জন্মগ্রহণ করুন। কেঁদে উঠলেন মহারাজ, আমার অন্যায় হয়ে গেছে প্রভু, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করো। ঋষিবর বললেন, তা তো হবার নয়, মুখ থেকে যখন কথা বেরিয়ে গেছে এ কথা হবেই। অনেক অনুনয় বিনয় করলেন, কাঁদলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, ঠিক আছে বলে ফেলেছি যখন কথা তো হবেই, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ওই মস্তকে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হে ভগবানের শ্রীচরণ পদ্ম তোমার লাভ হবে। তবে সেটা দাপর যুগে যখন ভগবান আসবেন বৃন্দাবন, তাই তো। তারপরে কি হলো? তারপরে সেই কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করলো। তারপরে যে গরুরের সঙ্গে অমৃত নিয়ে সেই মারামারি করে নাগেদের উপর অত্যাচার, সব তো জানেন, আর বলছি না, মানে সময় নেই তো। হ্যাঁ, তারপরে কালীয় নাগ দেখলো গরুর সব জায়গায় যেতে পারে, কিন্তু এই সৌভরী মুনি বসবাস করতো আগে ওখানে। সৌভরী মুনির অভিশাপ আছে যে, ওরে কালীয় তুই যদি আর এখানে আসিস, আমার খেলার সাথে শোল মাছকে তুই খেয়েছিস, তাহলে তুই প্রাণে মরে যাবি। এখন সৌভরী মুনি নেই ওখানে, কিন্তু আমি গিয়ে বাসা বাঁধবো। তাই সদল বলে কালীয় নাগ গিয়ে ওই হ্রদে আছে, এখানে আর আসে না গরু। তাই কালীয় বলছে, আমি কি করব প্রভু, আপনি আমাকে বিষ দিয়েছেন, আমি তাই দিলাম। ফণিমণি গণ পড়য়ে খুশি, যেন পুজোয় চরণ নখর শশী। নখর শশী যখনই পদাঘাত করছে আর রুধির ধারা পড়ছে, অমনি সুরসা দেবী ছুটে এলেন। সুরসা দেবী এসে বলছেন, প্রভু প্রভু আমার স্বামীকে আপনি যদি, আপনার স্বামীকে যদি আপনি মেরেই ফেলেন, তাহলে যে আমরা প্রতিহারা হয়ে যাব, তাই আপনি প্রাণে ভিক্ষা দিন। আমার স্বামী যতই অন্যায় করুক না কেন, আপনি প্রাণে ভিক্ষা দিন। অমনি না গঙ্গা না গনে করয়ে স্তুতি, না গঙ্গা না কর করয়ে শ্রুতি, না গঙ্গা না গনে করয়ে স্তুতি, না গঙ্গা না করয়ে স্তুতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতে, জগৎপতে গোপেশ গোপিকা গোপিকা রাধা কান্ত নমস্তু, রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণ কারণম, সর্ব কারণের কারণ। এই প্রণাম করেছে, অমনি শুনি ব্রজমণি হর্ষমতি, তিনি খুশি হলেন। তোমরা তো আমাকে স্মরণ করেছো, আর স্মরণ নিলেই আমিও তাকে রক্ষা করে থাকি। ঠিক আছে, কিন্তু আমার মা যে কাঁদছে, সবাই ব্রজবাসীগণ কাঁদছে, তাদের জীবন প্রাণ বেরিয়ে যাবার প্রায় হয়েছে, তাই আমাকে উপরে তুলে দাও। জলের মধ্যে থেকে এতক্ষণ লড়াই হচ্ছিল, অমনি ব্রজবাসীগণের জীবন শেষ দেখে উঠছেন জলে থেকে। ওই দেখো ব্রজবাসীগণ জীবন শেষ, ব্রজবাসীগণ জীবন শেষ, ব্রজবাসী
গণ জীবন শেষ, লোকবাসী গণ জীবন শেষ, দেখিয়া উঠিল নটন বেশ, দেখিয়া উঠিল নটন দে, দেখিয়া উঠিল নটন বেশ। দেখিয়া উঠিল নটন দে। দেখলাম, এই সুদাম, ওই দেখ কানা, ওই দেখ কানাই উঠেছে, ওই দেখ এই তোরা কানাই দেখ আর উঠেছে, ওই দেখ কানাই উঠেছে। ওই তো ওই চাঁদ বদন দেখেই সকলের মনে আনন্দ, সবার মনে আনন্দ। অমনি জলশয়ে তীরে আইলা হরি, যেই তীরে এলেন মাতা যশোমতী কইল করে, করে মাধব ভাষায় আনন্দ লোরে। লোরে মা যশোমতী কোলে নিয়ে মা যশোমতী হাত বুলিয়ে দিচ্ছে, বাবা বাবা তোর কিছু হয়নি তো? মাথাটা তুলে এটা কাঁধে মা যশোমতী। মাতা যশোমতী লইল করে। মা আমার গোপালকে ফিরে পেয়ে খুব আনন্দ। এটা গোপালের জন্মোৎসব উপলক্ষে, নন্দোৎসব উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। বাহ তাই উৎসবের মধ্যে আবার একটু বিরহ, বিরহ আসলে ভালোবাসাটা আরো বেশি গাঢ় হয়, বাহ বিরহেতে স্মরণ মননটা বেশি হয়। গোপাল, আমার গোপালকে কাছে পেয়েছি। অমনি সারা অঙ্গে হাত বুলিয়ে দিলেন, কোনো অসুবিধা হয়নি তো বাবা? বলছে না না মা, আমার কোনো চিন্তা নেই। অমনি পশু পাখি সব আনন্দ করছে যে আমাদের আর বিপদ নেই, আমাদের আর বিপদ নেই, আমরা সবাই সুস্থ সুন্দর। সেদিনকে রাত্রি হয়ে গেছিল, তাই রাত্রিতে আর কেউ ঘরে ফিরে গেল না, রাত্রিতে সেখানেই সবাই রইল। রাত্রিতে দাবানল জ্বলেছিল, শ্রীরাম একা দেখেছিল, সেই দাবানল গোবিন্দ একা গ্রহণ করলেন আর ব্রজবাসীকে রক্ষা করলেন। তাই হে গোবিন্দ, আমরা তোমার শরণাপন্ন, আমাদের সকলের দুঃখ থেকে তুমি আমাদের মুক্ত করো, আমরা যেন তোমার বিরহে ব্যথিত হতে পারি, তোমার শরণ মনন করতে পারি, তোমার চরণ ধুলি মাখতে পারি, তোমার ভক্ত সঙ্গ করতে পারি, ভালো করিতে আমাদের পারি। এই কৃপা করো। জয় নিতাই গৌর হরি বল। এখানে আমাদের লীলা বিশ্রাম রাখবো। ভক্ত আর ভগবানের মিলন হলো। দূর থেকে রাধারানী বৃক্ষর আড়াল থেকে দর্শন করছিলেন গোবিন্দকে, নয়নে নয়নে প্রেমের বরিশন হলো, রাধারানীর কাছে এলেন। জয় নিতাই। বল হরি বল। জয় নিতাই। পিতা মাতা এবং দাদার আত্মার শান্তি কামনায় এই কীর্তন গানের অনুষ্ঠানের জন্য মায়েরা সাহায্য করেছেন, ওনাদের আত্মার, বিদেহী আত্মার ঈশ্বর চরণ প্রাপ্তি হোক, এই শুভ কামনা করি। আপনারাও সবাই ভালো থাকবেন। সবই তো চেনা মুখ আমার, আর আমি আপনাদের পরিচিত। যা কিছু ভুল ত্রুটি করলাম নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। দিদি জয় নিতাই, ও দিদি জয় নিতাই। সবাই ভালো থাকুন আর সবাই সূর্য পূজার লীলা রস আস্বাদন করুন। বাহ জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। এই জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। এই জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ। সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান, তোমরা সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। আমায় এই কৃপা করো হে, বলে এই কৃপা করো হে, মদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, কেন বাদন ভরে গাইতে পারে এই কৃপা করো হে। মদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, অত বাদন ভরে গাইতে পারে গৌর গোবিন্দ লীলা। মদন ভরে গাইতে পারি গৌর। কেন বাদন জয় রাধে 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 জয় জয় নিতাই গৌর মানন্দে হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হলো, এখানে রইল। পরবর্তী লীলা সূর্য পূজা সাধন করুন। ভাবের জগতে এসে সকল রাখাল বালক অপেক্ষা করছে মিলন হবে বলে। আর নবদ্বীপে গৌরহরির সেবার জন্য, ভক্ত সেবার জন্য আপনারা যদি আমাকে দিতে চান কিছু, আমি এই যে আঁচল পেতে নিচে এসে দাঁড়াচ্ছি, যার যা বাসনা নবদ্বীপে গৌরহরির সেবার জন্য দান করুন। আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।